ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিকে ঢেলে সাজাতে চায় তরুণ প্রজন্ম। এই প্রজন্মের পালস বিএনপি ধরতে পারছে না বলেই ছাত্র সংসদ নির্বাচনে হেরে যাচ্ছে ছাত্রদল। মাহমুদ সোহেলের রিপোর্টে বিস্তারিত। শিক্ষার্থীদের ছাত্র সংসদ বা মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জিতেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ছাত্রদল হেরেছে সবকটিতে। ভিপি, জিএস, এজিএস সহ গুরুত্বপূর্ণ পদে শিবিরের জয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক বলছেন, ক্লিন ইমেজের কারণেই ঐতিহাসিক জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল। ডাকসু নির্বাচনে শিবিরের যে প্রস্তুতিটা একটা অল আউট প্রস্তুতি ছিল, তাদের ক্যান্ডিডেট সিলেকশন থেকে শুরু করে সব কিছুকেই তারা একটা আগাই ছিল অন্যদের চাইতে। আর তার প্রত্যেকটা কাউন্টার অ্যাটাকগুলোকে তারা অত্যন্ত, আমি বলবো, সফলভাবে মোকাবেলা করেছে। আমার কাছে মনে হয়েছে এটা একটা মেসেজ টু দ্য নেশন, দোজ হু আগামীতে আপনার সরকার পরিচালনা করবে, বিএনপি আসুক, জামাত আসুক, অন্যান্য দল আসুক, তাদের কাছে একটা মেসেজ যে আমরা তরুণ সমাজ আগামীতে আমরা আপনাদেরকে এই স্বচ্ছতা দেখতে চাই রাজনীতিতে। এই ফলাফল জাতীয় নির্বাচনে বিএনপিকে বেকায়দায় ফেলতে পারে বলে মনে করছেন তারা। কিন্তু এটা একটা বড় ধরনের ভাইব তৈরি করবে ভোটারদের মধ্যে, যে কেন এটা ওইখানে এরকম হইলো, কেন কি আছে তাদের মধ্যে। শিবির সম্পর্কে 5টা ভালো কথা মানুষের মধ্যে ছড়াবে, তখন শিবিরের সাথে কোন রাজনৈতিক দলের সম্পর্ক আছে, জামাত আলী নিশ্চয়ই এই দলটাও ভালো হবে। এটা একটা পাবলিক ওপিনিয়ন তৈরির একটা বিরাট প্ল্যাটফর্ম তো ছাত্র সংসদ। যে ছাত্ররা ভোট দিচ্ছে তারা কিন্তু ভোটার হওয়ার যোগ্য, তারা কিন্তু 18 বছরের উপরে তাদের বয়স, তারাও কিন্তু জাতীয় নির্বাচনে ভোট দিবে। আপনাকে ধরে নিলেই হবে না যে আমি পাশ করে যাব, যে দলই হোক। আপনাকে কিন্তু এখন মানুষ সচেতন, আফটার এই জুলাই বিপ্লবের পরে মানুষ আরও বেশি সচেতন হয়ে গেছে। নতুন প্রজন্মের টেস্ট অফ ভেরিয়েশন বুঝে বাস্তবধর্মী কর্মসূচি হাতে না নিলে বিএনপির জন্য আরও কঠিন পরিস্থিতির আশঙ্কা তাদের। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।